এদের আদা বেচে ফেদা লাভ হয় আর এরা বলে কিনা ভারত দখল করবে। বন্ধুরা ভিডিওটা দেখুন। আমরা যদি লাফালাফি করি ভারত কোথায় যাবে? সুতরাং ভারতের আগে ভারতকে আমরা ভয় না পেয়ে ভারতের উচিত আমাদেরকে ভয় পাওয়া। বাংলাদেশের মানুষের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে বারে বারে আওয়ামী লীগ কিংবা বিগত সরকারগুলো আমাদেরকে বারে বারে ভয় দেখিয়ে আসছে। ভারতের চারপাশে আমরা আছি, সুতরাং ভারতের কথা মতো আমাদের চলতে হবে না, বরঞ্চ ভারত যেহেতু আমাদের চারপাশে আছি, ভারতের এক কথায় বলতে গেলে মায়ের পেটের ভিতরে বাচ্চা। आज यही बात तो हम तुम्हारे मुंह से सुनना चाहते थे। বাচ্চা, এই বাচ্চাটা যদি সুন্দরভাবে ঘুমিয়ে থাকে তাহলে মা কষ্ট পাবে না, কিন্তু এই বাচ্চাটা যদি লাফালাফি করে পেটের ভিতরে, তো মায়ের যন্ত্রণা কেমন হবে চিন্তা করে। তাহলে আমি যদি ভারতকে এরকম চিন্তা করি যে ভারতের পেটের ভিতরে বাংলাদেশ, তাহলে আমরা যদি লাফালাফি করি ভারত কোথায় যাবে? সুতরাং ভারতের আগে ভারতকে আমরা ভয় না পেয়ে ভারতের উচিত আমাদেরকে ভয় পাওয়া, কারণ আমরা যদি লাফালাফি করি ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। সুতরাং বাংলাদেশের নাগরিকদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশের বিজেপি ভারত যদি ডিরিং বেরিং করে, আমরা ভারতকে লাথি মেরে খণ্ড বিখণ্ড করে 760 ভাগ করবো। দেন হচ্ছে পাকিস্তানের কাশ্মীর, এরপরে কেরালা, পশ্চিমবঙ্গ। আপনার ভারতের যে সমস্ত বাঙালি ভাইরা আছেন, আপনারা বাংলা ভাষাই বলতে পারেন না ভাই, আপনাদেরকে বলা হয়েছে রীতিমত বাংলাদেশি। সুতরাং আপনাদেরকে যেহেতু বাংলাদেশি বলছে, আপনার বাংলাদেশের ভূখণ্ডের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন। আমরা আপনাকে কি বলে মানে বৃহত্তর বঙ্গ, আমরা বলি অখণ্ড বাংলা আমরা বিনির্মাণ করবো। অখণ্ড বাংলা বিনির্মাণের জন্য কলকাতার পশ্চিমবঙ্গের বাঙালি ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলান, তালে তাল মিলান। আমরা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপিকে হটিয়ে আমরা ভারত দখল করবো। আপনারা আমাদেরকে সহায়তা করেন ভাই, আপনাদেরকে বাংলাদেশি যেহেতু বলছে